1950 সালে 26 জানুয়ারিতে কার্যকারী হয়েছিল, অর্থাৎ কাম ইনটু ফোর্স। আজকে প্রায় কত বছর হয়ে গেছে বলেন, কত বছর হয়েছে? প্রায় 77 বছর হয়ে গেছে। ভারতের সংবিধান দিল, তোমার অধিকার দিল, তুমি বুঝলা না, না পড়লা, না বুঝবার চেষ্টা করলা, না নিজের অধিকারটা তুমি বুঝলা, কিচ্ছু বুঝলা না। লেখাপড়ার কথা আলোচনা কর, তোমার গুরুত্ব যেন মন জানা, তো তোমার ডিপুটার ডিটেনশন কেন ফরেনার ট্রাইব্যুনাল আর যাতা ভাষা করে গাল পারবো, তোমারে পারবো না কাল পারবো? বলো, খারাপ বলছি আমি? বলেন খারাপ বলছি? 77 বছর ধরে ভারতের সংবিধান লাগু হয়েছে ভারতে, কিন্তু সব জাতীয় অধিকার পাইল, কিন্তু তোমার এখন পর্যন্ত তোমার কি অধিকার, মাইনরিটিস কি অধিকার, তোমার ধর্মীয় সমাজকে এখানে হচ্ছে। আর সংবিধানে কোন অনুচ্ছেদ আর্টিকেলে আপনার সংবিধান পাওয়ার অধিকার দিচ্ছে আপনাকে, এটাও তো জানেন না আপনি। নিজের অধিকার, জিন্দা থাকা অধিকার, সম্মান ইজ্জতের সহিত, এটাও আপনি জানেন না। আপনি তাহলে কিভাবে দুনিয়ার মধ্যে জিন্দা থাকবেন? মুসলমানকে এইগুলি গালি দিবে না, কি দিবে বলে? আপনি তো জানার জন্য চেষ্টা করেন না, আর কেউ যদি বলে সেটা শোনার জন্য আপনার ধৈর্য নাই। মুসলমান এখনো যদি তুমি সজাগ না, আমাকে খারাপ পাই লাভ নাই ভাই, আমি কি মিশা কথা বলছি বলে? আমাকে সেই জন্য একজন বলছে, বহুত বড় মানুষের জন্য বলছে যে বাবা ইলিয়াস, তুমি লেখাপড়া করে ইংল্যান্ডে বেড়েছে, লেখাপড়া তোমার আগে এই জাতিকে বোঝানোর জন্য বহুত মানুষ ইংল্যান্ড, আমেরিকা, কানাডা বা বহুত বড় বড় মানুষ বুঝাইয়া তারা কবর পর্যন্ত গেছে, তাও এই জাতির এই মানুষগুলো আর বুঝাবার নিবা পারে না। তুমি তো তুমিও কবরে যাবা, এই জাতি এইভাবেই থাকতো। আসলে তো তোমার প্রায় 80 বছর হয়ে গেছে, ভারত স্বাধীন হয়েছে, তারপরও তোমার এই অবস্থা। এই অবস্থা কেন থাকবে না? এর জন্য আমার আইনজ্ঞ মানুষ একটা বলেন, আমি তো সিরিপ খালি হাফিজ না, সেই হাফিজ কি বলে? আপনাদের অঞ্চলের মধ্যে যাই হোক আলহামদুলিল্লাহ ছোট মতো নগণ্য মানুষ একটা আসছি, আপনি তো যুদ্ধ ছিল কেন বসে থাকা, কিন্তু মানুষ উঠে 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 গেল ডিসরেসপেক্ট করে। আজীব কারবার। এই যদি মুসলমানের চরিত্র আর আখলাক হয়, তো বলেন অন্য জাতি কিভাবে আপনাকে রেসপেক্ট দিবে? আপনার মসজিদ, আপনার খানকা, আপনার দরগা, আপনার ধর্মীয় সমাজ যদি আপনি ইজ্জত না করেন, পরিবারের ব্যাপার তেলা কাজীরা ভাই আপনাকে সম্মান দিবে? বলে আপনি কোরআন হাদিসকে যদি সম্মান ইজ্জত আপনি না করেন, ওলামা হযরতকে আপনি সম্মান ইজ্জত না করেন, কে করবে বলে? এজন্য মুসলমান আজকে 26 জানুয়ারি এখানে বিনম্রভাবে অনুরোধ করছি, এখনো সময় আছে, কিছু পরিবর্তন হয়, আর না হলে বিপদ তো আছে। দেখেন না মুসলমানের কি অবস্থা, দেখেন না? না আপনাদের এখানগুলো তো কাম করবার নিকাজ পিটিয়ে দেয়, তাই না? খারাপ বললাম কেন? অর্থাৎ জানা দরকার ছিল যে ভারত সংবিধান আর্টিকেল 19 তোমার ফান্ডামেন্টাল অধিকার, ভারতের যে কোনো জায়গায় তুমি যেতে পারবা, কাম করবার নিকা মুভমেন্ট। তুমি তো জানো না এগুলি। তোমার ভোটার আইডি কার্ড বাইর করবে কয়, তুমি ভোটার আইডি কার্ড তোমার বাইর করতে পারো না। তোমার নাম কি, শুদ্ধ নাম তুমি করতে পারো না। তোমার বাপের নাম কি, নাম একটা কও আর একটা। খারাপ পেলাম? থানা কোনো ডিস্ট্রিক্ট কোনো গ্রাম কোনো কিচ্ছু জানো না তুমি, এত লেখাপড়া ওই এইটা। এ কারণে আমার অতি প্রিয় মেরবাঙ্গিবাসী, আমার অতি মহব্বতের মুসলমান ভাইরা, বিনম্র অনুরোধ করছি, সময় অপচয় নষ্ট না করিয়া নিজের ছেলে সন্তানকে পড়ান, আর নিজের মেন্টালিটিও সাফা করা দরকার। দরকার না? বলেন, আমি কি এখানে গান বাজনা ড্যান্স লন্ডন করে ড্যান্স করবার নিয়ে আসছি এখানে? বহুত দুঃখিত, আই এম রিয়েলি ভেরি সরি। এই কারণে আমার অতি প্রিয় মুসলমানেরা বিনম্রভাবে অনুরোধ করবো, আপনারা সম্মান দিয়ে, রেসপেক্ট দিয়ে এভাবে চালিয়ে নেবেন ইনশাআল্লাহ। আর এই যে ধর্মসভা আপনারা মসজিদের জন্য পারছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আপনাদের মসজিদ, আপনারা যদি দান খয়রাত না করেন, কেউ করবে না? করবে? ইংল্যান্ডে গেলে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার গেলে কেউ দান খয়রাত করতে আসবে না? আসবে না। আপনারা দিতে হবে। আপনারা দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ। মন গড়ানির তো ভাই জরুরত নাই। জরুরত আছে কি? মন গড়ানির জরুরত নাই ভাই। আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কবরে তো যেতে হবে না? কাফনের কাপড় পরিধান করতে হবে না? পরিধান তো করতে হবে। এটা যাওয়ার আগে তো আপনার আমি কিছু সামান তৈরি করতে হবে না?
এইভাবে দান ফেরত করে করতে হবে। তো এই কারণে আমি আর কি মানুষই নাই কি কালেকশন চাবো, আমার নিজেরই শরম করতেছে। তো কেউ আছেন কি এখানে 1000 করে মানুষ কয়েকজন আছেন দান দিবেন? এখানে তো 10-15 হাজার দান দেওয়া সম্ভবই না। আছেন না কেউ 1000 করে মসজিদের জন্য? আমি কোনোদিন কোনো ধর্মসভা কালেকশন করি না, এটা আমার হেবিট নেই। কিন্তু যাই হোক, আল্লাহর ঘরের খাতিরে আপনাদের মসজিদের আল্লাহর ঘরের ক্ষেত্রে অনুরোধ করবো, নগদ থাকলে নগদ বা বাকি থাকলে বাকি দিবেন।